আসসালামু আলাইকুম। আমি ইমান হোসেন। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে একটা লজিক্যাল গেট বা লজিক্যাল সার্কিট ডিজাইন করতে পারি সেটাই আজকে দেখব। এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক্যাল গেট ড্র করা প্রায় ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্সের এক্সামে আসে, এবং যারা এইচএসসি এক্সাম দেয় তাদেরও প্রায় এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক্যাল সার্কিট ডিজাইনটা আসে 3 থেকে 4 মার্কসের কোশ্চেন হয়। তো আজকে সেইটাই আমরা দেখব কিভাবে একটা বুলিয়ান এক্সপ্রেশন থেকে একটা লজিক্যাল সার্কিট এবং লজিক্যাল গেট ড্র করা যায়। তো আসলে আমরা দেখি সেটা। তো একটা লজিক্যাল এক্সপ্রেশন থেকে যখন আমরা একটা সার্কিট ডিজাইন করব বা একটা লজিক্যাল গেট ড্র করব, তখন আমরা দেখবো যে আমাদের কয়টা ভেরিয়েবল এখানে অ্যাটেন্ড আছে বা কয়টা ভেরিয়েবল আমাদের দেয়া আছে কোশ্চেনের মধ্যে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট যে ভেরিয়েবল গুলো আছে সেটা হচ্ছে এ, বি অ্যান্ড সি। এর বাইরে আর কোনো ভেরিয়েবল নাই। তো আমাদের তিনটা ভেরিয়েবলের জন্য কি করতে হবে? আমাদেরকে তিনটা ভেরিয়েবল আলাদা আলাদা করে লিখতে হবে। ভেরিয়েবল তিনটা লেখার জন্য আমি প্রথমে লিখলাম এ, বি এবং সি। তিনটা ভেরিয়েবল আমি লিখে নিলাম। এখন আমার আরেকটা জিনিস মাথায় আনতে হবে যে আমরা দেখতে পাচ্ছি এর উপরে বার দেয়া আছে। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম যে এ একটা নট গেটের সাথে কানেক্টেড, এবং বি এর উপরেও একটা বার দেওয়া আছে, তার মানে বিটাও নট গেটের সাথে কানেক্টেড। তো আগে আমরা এ কে নট করে নিব এবং বি কে নট করে নিব। তো আমরা এ এর সাথে একটা ওয়্যার দিয়ে দেই, মানে তার, এবং বি এর সাথে সিমিলার ওয়েতে একটা তার দিয়ে দেই, এবং সি এর সাথে সিমিলার ওয়েতে একটা তার দিয়ে দিই। এখন আমরা কি করব? এর সাথে একটা নট গেট দিয়ে দেবো, যেহেতু এর উপর একটা বার আছে। তখন তো জানি সবাই যে নট গেটের সিম্বলটা কিরকম হয়। এটা হচ্ছে একটা নট গেট, এটা হচ্ছে একটা নট গেট। সিমিলার হতে বি এরও একটা নট গেট দিতে হবে, যেহেতু বি এর উপর একটা বার আছে। তো আমরা সেই কাজটাই করে নিলাম, যে বি এর উপর একটা নট গেট দিয়ে দিলাম। এখন আমাদের কাজটা করতে হবে যে প্রথম যে এক্সপ্রেশনের প্রথম যে অংশটা, এই ফার্স্ট অংশটা, এই অংশে কি দেওয়া আছে? এ বার, বি, সি, এগুলো সব কি প্রোডাক্ট আছে। প্রোডাক্ট মানে কি? মাল্টিপল আকারে আছে। তার মানে কি এটা এন্ড আকারে আছে, তার মানে কি এটা গুণ আকারে আছে, তারা গুণ আকারে আছে। গুণ থাকার কারণে আমরা এইটা এ, বি এন্ড সি, এগুলাকে কি করবো? এটা এন্ড গেটের মধ্যে দিয়ে দিব। তো আসুন আমরা দেই। কিন্তু এখানে কিন্তু বি এর উপর কোনো মান নাই, তার মানে এটা শুধু বি থেকেই যাবে, শুধু বি এর বি এর যে ওয়্যার থাকবে এই ওয়্যার থেকেই যাবে। তো আসলে আমরা দিই যে একটা এ, একটা বি এবং একটা সি, তিনটা একটা এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করব। তো আমরা একটা এন্ড গেট ড্র করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন বা প্লাস সিম্বল। তো এইটার কাজ পরে। এখন আমাদের কি করতে বলছে? সেকেন্ড যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে বলতেছে এ, সি এবং বি বার। তো আমরা কি করব? এ থেকে একটা ওয়ান নিব, এবং বি থেকে একটা ওয়ান নিব, কিন্তু বি এর এইবার কি নিব? আমরা বি এর বারটা নিব। বি এর বার বলতে নট গেট।
তার মানে এইটা বি থেকে একটা ওয়্যার নিব এবং সি থেকে একটা ওয়্যার নিব। সি থেকে ওয়্যার নিয়ে তারা কি আছে, প্রোডাক্ট আছে, তার মানে তারা কি অ্যান্ড গেটের সাথে কানেক্টেড। সেই অ্যান্ড গেটটা আমি এখানে দিয়ে দিলাম, অ্যান্ড গেটটা আমি সেখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা একটু থার্ড পোর্শন। থার্ড পোর্শন কি বলছে, এ অ্যান্ড বি। তার মানে কি এ আর বি কি আছে, গুণাকারে আছে, বা এরা অ্যান্ড গেটের সাথে কানেক্টেড। তো আমরা কি করব, এ অ্যান্ড বি কে আমরা কানেক্ট করে দিব। এ অ্যান্ড বি একে আমরা কানেক্ট করে দিব অ্যান্ড গেটের সাথে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট পোর্শনটা এবং আমাদের সেকেন্ড পোর্শনটা, আমাদের থার্ড পোর্শনটা সব কি আছে, অর গেট, মানে কি প্লাস আছে। সবগুলা কি করা আছে, এডিশন করা আছে বা অর গেট করা আছে। তো আমরা নিশ্চয়ই জানি যে অর গেটের সিম্বলটা কিরকম হয়। তার মানে আমাদের তিনটা, আমাদের যে ইনপুট, এই ইনপুট তিনটাকে আমরা কি করব, একটা অর গেটের সাথে আমরা কানেক্ট করে দিব। কি করবো আমরা, একটা একটা অর গেটের সাথে আমরা, একটা অর গেটের সাথে আমরা কানেক্ট করে দিব। অর গেটের সাথে আমরা, অর গেটের সাথে আমরা কানেক্ট করে দিব। অর গেট কিরকম হয় আমরা জানি, এইরকম, এইরকম এবং এইরকম। আমরা একটা অর গেটের সাথে, অর গেটের সাথে কানেক্ট করে দিব। আমাদের যে এই যে যে আমাদের আউটপুট, এই আউটপুটটাই হবে আমাদের এই এক্সপ্রেশনটা। আউটপুট হবে আমাদের এই এক্সপ্রেশনটা। এই ছিল আমাদের একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকলে কিভাবে আমরা একটা সার্কিট ডিজাইন করতে পারি। তো থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।